প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের আধার কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এবং আধার কার্ডে যে জেরক্স কপি বা আধার নাম্বার কোনো কিছুই আপনার কাছে নেই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে সেই আধার নাম্বার আপনারা বের করবেন, বা যদি আপনি চান তো আধার নাম্বারও আপনারা বের করতে পারেন, অথবা আপনার যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেটাও আপনারা খুব সহজে বের করতে পারবেন। এবং আজকে আমি দুইটা স্টেপ আপনাকে বলবো। তো প্রথম যে স্টেপ রয়েছে, প্রথম স্টেপটা আপনাকে বলবো, এবং দ্বিতীয় স্টেপে আপনারা কীভাবে সেই আধার নাম্বার আপনারা পাবেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আজকে বলে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আপনারা প্রত্যেকেই জানেন যে একজন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু একবারই আধার কার্ড করা সম্ভব হয়, পুনরায় কিন্তু সে ব্যক্তির নামে নতুন আধার কার্ড করা কিন্তু সম্ভব নয়। আপনি এইটুকুটা প্রত্যেকেই বা অনেকেই হয়তো জানেন যে যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বা আপনার যে আধার নাম্বার বা আপনার আধার কার্ডের কোনো জেরক্স কপি আপনার কাছে নেই, তাহলে আপনারা যদি নতুনভাবে সেই আধার কার্ড আপনারা করতে চান তাহলে কিন্তু সেটা করা সম্ভব নয়, ঠিক আছে। বা একজন ব্যক্তির ক্ষেত্রে শুধু একবারই আধার কার্ড হয়, পুনরায় কিন্তু সেই আধার কার্ড বা নতুন আধার কার্ড করা সম্ভব নয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ব্যক্তিদের জন্য একদম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা আধার রিলেটেড আধার কার্ড এক সময় হয়তো ছিল, ঠিক আছে, বা এক সময় আধার কার্ড ছিল কিন্তু এই মুহূর্তে আধার কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এবং এই মুহূর্তে আপনার কাছে সেই আধার নাম্বার বা এনরোলমেন্টের নাম্বার কোনো কিছু আপনার কাছে নেই। তো আপনারা আপনাদের আধার নাম্বার কীভাবে বের করবেন বা এনরোলমেন্টের নাম্বার রয়েছে সেইটা আপনারা কীভাবে বের করবেন। তো চলুন বন্ধুরা, একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। তো আপনারা চলে আসবেন আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন uidi.gov.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে আসলেই দেখবেন এই ধরনের একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে, এবং এখানে দেখবেন যে নতুনভাবে যে ড্যাশবোর্ডটি দেওয়া রয়েছে আমরা অবশ্যই দেখে নেব। এখানে বিভিন্ন ধরনের কাজগুলোর সাথে সাথে নতুন কিছু কাজও এখানে দেওয়া হয়েছে, আমরা অবশ্যই সমস্ত ডিটেলসটা দেখে নেব, এবং দুইটা স্টেপে আমরা এই প্রসেসটি দেখব। তো প্রথম স্টেপ আমরা দেখে নিই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে স্টেপটা রয়েছে, এবং দ্বিতীয় যে স্টেপটা রয়েছে আমরা অবশ্যই আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে আপনারা চলে আসবেন, এখানে এসে দেখবেন যে বিভিন্ন ধরনের সার্ভিসের মধ্যে যখন আপনারা আধার রিলেটেড কোনো সার্ভিস বা আধার কার্ড রিলেটেড কোনো রকম কাজ করতে যখন চাইবেন, দেখবেন যে আপনাকে নতুন একটা সাইটে নিয়ে যাওয়া হচ্ছে বা নতুন একটা ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা হচ্ছে myaadhar.uidai.gov.in। এই পেজে আপনাকে নিয়ে আসা হবে। তো যখন এই পেজে আপনারা আসবেন, এই ধরনের একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। অর্থাৎ এই ড্যাশবোর্ডে যখন আপনি আসবেন, দেখবেন যে সমস্ত কাজগুলো কিন্তু আপনারা নিচে দেখবেন, নিচের দিকে একটু চলে যাবেন, এইখান থেকে সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যেটি দেখাবো সেটা হচ্ছে যে আপনার যে আধার নাম্বার বা আধার কার্ড কোনো কিছু আপনার কাছে নেই, কিন্তু একসময় হয়তো আপনার কাছে একসময় আপনার আধার কার্ড ছিল বা এনরোলমেন্ট নাম্বার ছিল, ঠিক আছে, সমস্ত কিছুই আপনার ছিল, এই মুহূর্তে কোনো কিছু আপনার নেই। তো আপনারা কীভাবে সেই আধার নাম্বারগুলোকে বের করবেন বা আপনার যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেইটা আপনারা কীভাবে বের করবেন। তো চলুন আমরা দেখে নেই। আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে দেখবেন যে বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো রয়েছে তার মধ্যে আধার নাম্বার, অর্থাৎ এইখানে আপনারা চলে আসবেন। আমরা আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ ডিটেলসটায়। এই স্টেপে আপনারা চলে আসবেন এবং এখানে দেখবেন যে ক্লিক হেয়ার টু ফাইন্ড আউট আধার নাম্বার অর এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে, ছোট্ট করে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ফাইন্ড আউট আধার নাম্বার অর এনরোলমেন্ট আইডি, অর্থাৎ ইআইডি নাম্বার। তো আমরা এখানে সমস্ত ডিটেলসটা এখান থেকে দেখে নেব। দেন আমরা এবার এখানে ক্লিক করে দেবো। এখানে যখন আপনারা ক্লিক করবেন, এই ধরনের একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো প্রথমত আপনাদেরকে যেটি এখানে দেখানো হচ্ছে যে আপনি যদি আধার নাম্বারটা দেখতে চান বা আধার নাম্বার বের করতে চান, তো প্রথম অপশানটা আপনাকে চুজ করতে হবে। আর তাছাড়া আপনি যদি এনরোলমেন্ট নাম্বারটা আপনারা বের করতে চান তাহলে দ্বিতীয় অপশানটা আপনারা চুজ করবেন। তো যেহেতু সিম্পল আমরা আধার নাম্বার বের করব, সেহেতু আমরা প্রথম অপশানটাই রাখবো। দেন এখানে আপনার আধার কার্ডে যে নাম রয়েছে বা সঠিক নামটা এখানে আপনারা এন্টার করবেন, ঠিক আছে। তো আমি আমার নামটা এখানে এন্টার করে দিচ্ছি। দেন এবার আপনাকে যেটি করতে হবে, এন্টার মোবাইল নাম্বার, ঠিক আছে, অর্থাৎ আপনি বা আপনার যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। দেন আমরা এখানে তার পরবর্তী স্টেপ রয়েছে ক্যাপচা, অর্থাৎ এখানে যে ক্যাপচাটা রয়েছে সেটা দেখে সেখানে আমাকে সম্পূর্ণ ডিটেলসটা এখানে দিতে হবে, অর্থাৎ যে ক্যাপচা রয়েছে সেটা আমরা এখানে দেখে দিয়ে দেবো। দেন আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। সেন্ড ওটিপিতে যখনই আমরা ক্লিক করবো, দেখবো যে আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে, এবং ওটিপিটা এখানে ভেরিফাই করলেই আমরা সমস্ত ডিটেলসটা এখান থেকে পেয়ে যাব। অর্থাৎ প্রথম যে স্টেপটা রয়েছে আপনারা আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বের করতে পারবেন। আমি দ্বিতীয় স্টেপের কথা আপনাদেরকে বলে দিই। তো প্রথম স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। তো আপনারা এইটুকুটা অবশ্যই মনে রাখবেন, একই ব্যক্তির কিন্তু ডবল আধার কার্ড করা সম্ভব নয়, অবশ্যই মনে রাখবেন। কারণ আপনি যখন সেই নাম
এবং আপনার যে প্যারেন্টস বা পিতামাতার নাম যখন আপনাদের সেখানে দেওয়া হবে, অবশ্যই কিন্তু আপনার আগের যে আধার কার্ড রিলেটেড সেটা কিন্তু সেখানে শো করবে, অর্থাৎ নতুনভাবে আধার কার্ড করা একদম সম্ভব নয়। তো চলুন আমরা দেখে নিই। এখানে আমরা আমাদের যে নাম রয়েছে, ঠিক আছে, সেই নাম আমরা এখানে সঠিকভাবে দিয়ে দেবো এবং এখানে মোবাইল নাম্বার, রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আমরা এখানে সঠিকভাবে দিই। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, নাম এবং এখানে যে ক্যাপচা রয়েছে সেটা দেওয়ার পরে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। সেন্ড ওটিপিতে যখনই আপনারা ক্লিক করবেন কিছু একটু সময় নিতে পারে সেই ওটিপিটা আসার ক্ষেত্রে। তো ওটিপিটা দেখবেন যে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এই ধরনের একটা সাকসেসফুলের SMS আপনারা পেয়ে যাবেন, ওটিপি জেনারেটেড সাকসেসফুল, ঠিক আছে, এই ধরনের একটা SMS আপনারা পেয়ে যাবেন এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সেই ওটিপিটি সেন্ড করে দেওয়া হবে। তো চলুন আমরা দেখে নিই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেওয়ার পরে এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে যখনই আপনারা ক্লিক করবেন আপনার যে আধার নাম্বার, ঠিক আছে, সেইটা এখানে শো করবে এবং সেই আধার নাম্বার পেয়ে গেলে আপনারা খুব সহজেই এখান থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা পিভিসি আধার কার্ডের জন্য আপনারা অর্ডার করতে পারবেন। চলুন আমরা সাবমিট করে দিই। যখনই আমরা সাবমিট করে দেবো দেখতেই পাচ্ছেন আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে, ইউর আধার নাম্বার, ঠিক আছে, এখানে ইজ সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এবার এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আধার নাম্বারটা, টোটালি আধার নাম্বারটা কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে, লাস্টের যে 4টা সংখ্যা রয়েছে সেইটা এখানে দেখাচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে ইউর আধার নাম্বার ইজ সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সম্পূর্ণ আধার নাম্বারটা আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে সেন্ড করা হয়েছে। অর্থাৎ আপনি যে নাম্বারটা এখানে দিয়েছিলেন বা যে নাম্বারটা রেজিস্টার রয়েছে সেখানে সম্পূর্ণ আধার নাম্বারটা সেখানে দেওয়া হয়েছে। এবার আমরা অবশ্যই এভাবে আপনাদের আধার নাম্বারটা আপনারা জেনারেট করতে পারবেন এবং আধার নাম্বারটা যখনই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সেন্ড করা হবে তো সেখান থেকে আপনি আপনার আধার নাম্বারটা নিয়ে এখান থেকেই আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা আপনি যদি চান তো এখান থেকেই আপনারা পিভিসি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এইবার আপনাদেরকে বলি, অনেকেই রয়েছেন যাদের আধার কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এবং আধার কার্ড রিলেটেড কোনো কিছু আপনাদের কাছে নেই, ঠিক আছে, এবং আপনি যদি পুনরায় আবার নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন তাহলে কিন্তু আপনার আধার কার্ড জেনারেট হবে না, যেহেতু আপনার আধার কার্ড ছিল। এইটুকুটা অবশ্যই মনে রাখবেন, আধার কার্ড হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার মানে এই নয় যে আপনার পুনরায় আবার আধার কার্ড নতুনভাবে হবে। আপনাদেরকে সেই আধার নাম্বারটাই জেনারেট করতে হবে। তো ফার্স্ট যে প্রথম পদক্ষেপ গেল এইটা, অর্থাৎ আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি সেন্ড করে আপনি আপনার আধার নাম্বারটা রেজিস্টার্ড মোবাইল নাম্বারেই পেয়ে যাবেন, SMS থ্রু আপনাকে দিয়ে দেওয়া হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে অনেকেরই মোবাইল নাম্বার কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক নেই। তো যে সমস্ত ব্যক্তিদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, এই ধরনের SMS বা এই ধরনের প্রসেসে আপনারা সেই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এবং অনেকেই রয়েছেন যাদের মোবাইল নাম্বার কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক নেই, তো তারা কিভাবে এই যে অ্যাপ্লিকেশনটি করবেন? তো তাদেরকে যেটি করতে হবে, আপনার যে নিয়ারেস্ট বা কাছের যে আধার সেন্টার রয়েছে, ঠিক আছে, সেই আধার সেন্টারে আপনাকে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, ঠিক এই ধরনের একটা ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে বা আপনি যে সেন্টারে আপনি করবেন, ঠিক আছে, এই ধরনের ফর্ম আপনাকে দেওয়া হবে অথবা এর থেকে একটু আলাদাও ফর্ম হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের একটা ফর্ম আপনাকে দেওয়া হবে, আমরা সমস্ত ডিটেলসটা আপনাকে দেখিয়ে দিই, জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিই। এই ধরনের একটা ফর্ম দেওয়া হবে এবং এই ফর্মটাকে আপনাকে সমস্ত ডিটেলসটাই আপনাকে ফিল আপ করতে হবে। তো এইবার এই ফর্মটাকে যখন আপনারা ফিল করবেন, ফিল আপ করার পর আপনি আপনার যে সঠিক নাম, যে আধার কার্ডে যে নাম ছিল বা আপনার ডকুমেন্টসে যে নাম রয়েছে, যে ডকুমেন্টস আপনার রয়েছে, আধার কার্ড ছাড়াও তো ডকুমেন্টস আপনার রয়েছে, তো সেই নাম আপনারা এখানে দিয়ে দেবেন সঠিকভাবে। দেওয়ার পরে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটা জেরক্স কপি এবং আপনার যে প্যারেন্টস পিতামাতার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের জেরক্স কপি আপনাকে অবশ্যই দিতে হবে। এবং এইখানে যেটি করতে হবে, আপনার যে গ্রাম প্রধান রয়েছে সেই গ্রাম প্রধানের একটি সিগনেচার এবং সিল অবশ্যই আপনাকে দিতে হবে। তারপরে আপনি আপনার আধার সেন্টারে জমা দেবেন এবং সেখান থেকেই আপনারা খুব সহজে আপনার যে আধার কার্ড সেটা পুনরায় আবার পেয়ে যাবেন। অর্থাৎ আপনি চাইলেও কিন্তু নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন না যদি আপনার আধার কার্ড অলরেডি থাকে, ঠিক আছে, এইটুকুটা অবশ্যই মনে রাখবেন। এবং সে 7 থেকে 10 দিনের মধ্যে আপনি আপনার আধার কার্ডটি পেয়ে যাবেন। এবার আধার কার্ড যখনই আপনি পেয়ে যাবেন, আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এখানেও আপনাকে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনারা খুব সহজে সেই আধার নাম্বারটা জেনারেট করতে পারবেন অথবা আধার কার্ড আপনারা আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দুইটাই প্রসেস আপনাদেরকে বলে দিলাম, প্রথম প্রসেস এবং দ্বিতীয় যে প্রসেস রয়েছে। প্রথম প্রসেসের মধ্য দিয়ে আপনারা খুব সহজেই আধার কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন বা আপনার আধার নাম্বারটি দেখে নিতে পারবেন। আর দ্বিতীয় প্রসেসের মাধ্যমে যে সমস্ত ব্যক্তিদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা অবশ্যই আপনারা আপনাদের নিয়ারেস্ট যে আধার সেন্টার রয়েছে সেখানে এই ধরনের ফর্ম ফিল আপ করে আপনারা সেখানে জমা দেবেন এবং সেখান থেকেই আপনাকে সমস্ত ডিটেলসটা বলে দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই।
নেক্সট পরবর্তী ভিডিওতে আধার রিলেটেড যে কোনো ধরনের ভিডিও আমরা নতুন আপডেট বা বিভিন্ন ধরনের সার্ভিসকে নিয়ে অবশ্যই আসবো। তো প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।